আরিফিন শুভ ভাই আসলে নামে বড় হয়েছে এমন না, উনি কাজে বড় হয়েছে। মিশন এক্সট্রিম, ঢাকা অ্যাটাকের মতো ফিল্ম, তারপর ওনার সিক্স প্যাকের যে রাউন্ড, মেয়েদের ক্রেজ, আমাদের সিনেমায় আরিফিন শুভ ভাই রয়েছে। এটা তখন আমার তো ওই দিন থেকেই আনন্দ শুরু হয়ে গিয়েছিল যে শুভ ভাইকে কবে দেখবো। আপনাকে মিস করছি শুভ ভাই, আপনি যত দ্রুত আবার আমাদের আশেপাশে চলে আসবেন আমরা তত বেশি আনন্দ পাবো। মিঠু ভাই আমাকে প্রায় এক বছর আগ থেকেই বলতো সিনেমা যে আমি একটা সিনেমা বানাচ্ছি, তোমার জন্য ক্যারেক্টার রয়েছে। তো এরপরে আবার 6 মাস পর দেখা হয়, তখনও বলে যে হ্যাঁ তোমার কাছে কল যাবে, এইভাবে নীলচক্রে জয়েন। বাট ক্যারেক্টারটা যখন আমাকে অফার করা হয় যে এই ক্যারেক্টারটা, প্রায় 5-6 ধাপে অডিশন নেওয়া হয়, কখনো শুনি বাদ করেছি, কখনো আবার বলে না নিব। লাস্টের শেষে গিয়ে বলে যে হ্যাঁ তোমাকে, তোমার উপর ওই আস্থা বা বিশ্বাস আছে, তুমি ওটা ফুটায় তুলতে পারবা, সো চলো কাজটা করি। প্রত্যেকটা সিনেমার একটা স্পেশাল অংশ তৈরি হয়, যে অংশগুলোকে আসলে অডিয়েন্সের পয়েন্ট থেকে যে হ্যাঁ এই 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 অংশটার জন্যই আসলে ব্যাপারটা মুখরোচক হয়ে গেছে। তো আমাদের সিনেমার এই টুইস্টটা জানতে গেলে আপনি যখন জার্নিটা দেখা শুরু করবেন, তখন আমি আপনাকে কনফিডেন্স দিচ্ছি যে আপনি একবার হলেও হাসবেন বা চিৎকার দিয়ে উঠবেন। এই কনফিডেন্সটা আমি দিতে পারবো আপনাকে। আমরা তো আসলে অনেক আগে থেকে পরিচিত ছিলাম, কিন্তু অনস্ক্রিন কাজ করি নাই। বাট উর্বি ইজ ভেরি নাইস, ভেরি ডেডিকেটেড আর্টিস্ট। ও এত কমফোর্ট জোন তৈরি করে, সো আর্টিস্ট হিসেবে খুবই ইজি লাগে ওর সাথে পারফরমেন্স করতে। এবং আমরা অনেক হ্যাপি, আমরা খুব এনজয় করে কাজটা করেছি। হ্যাঁ, চ্যালেঞ্জিং ছিল ওর জন্য, আমার জন্য, কিন্তু আমরা আসলে শুটিং সেটে এত বেশি অ্যামিকেবল হয়ে গিয়েছিলাম প্রোডাকশনের সাথে, তো কাজ করতে অনেক আরাম লেগেছে। দেশ জুড়ে তোলপা ওয়ালস এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি যে ক্যারেক্টারটা করেছি, আসলে আমার ক্যারেক্টারের প্রত্যেকটা জিনিসই ছিল মজার। আমি যাই করতেছিলাম তাই আসলে ফানের মতোই সিকোয়েন্স ছিল। স্পেশালি মনে পড়ে আমার একটা সিকোয়েন্স করতে গিয়ে আমার আসলে শীতকালে প্রায় 14-15 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। মানে ওই তাপমাত্রায় আমাকে আসলে ওই সময় গোসল করানো হয়। তো এইটা না আমার কাছে খুবই প্যাথেটিক ছিল, কিন্তু ওই প্রোডাকশনের সবাই মজা পাচ্ছিল আমাকে দেখে। আপনি কতটুকু মজা নিচ্ছিলেন তখন? না না, আমার তো ভাই পুরা আমার মনে হচ্ছিল শরীরের সব লোমকূপ আমার টাইট হয়ে গিয়েছে। আরিফিন শুভ ভাই আসলে নামে বড় হয়েছে এমন না, উনি কাজে বড় হয়েছে। সো যখন আমরা আরিফিন শুভকে চিন্তা করি, আমি তো প্রথম থেকেই একটা নস্টালজিয়া জায়গা থেকে ফিল করি। ওনার শিয়াব ভাইয়ের ওই সিনেমা, ওনার গান, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটায়ার, ধীরে ধীরে অন্যান্য মিশন এক্সট্রিম, ঢাকা অ্যাটাকের মতো ফিল্ম, তারপর ওনার সিক্স প্যাকের যে রাউন্ড, মেয়েদের ক্রেজ, চরকিতে আমরা 19-20 দেখার পর যে মানে হোয়াট এ ন্যাচারাল সিকোয়েন্স উনি এত সুন্দর করতে পারে, এই ব্যাপারগুলো হওয়ার পর আমি যখন জানছি যে আমাদের সিনেমায় আরিফিন শুভ ভাই রয়েছে, এটা তখন আমার তো ওই দিন থেকেই আনন্দ শুরু হয়ে গিয়েছিল যে শুভ ভাইকে কবে দেখবো। তো ফার্স্ট অডিশনে ওনার সাথে দেখা, উনি কি ফ্যামিলিয়ার, কি নর্মাল একটা পার্সন, এটা আসলে যারা পার্সোনালি আমরা মিশছি তারা জানি। মানে ওনার ভিতর কোনো ইগো, কোনো অ্যাটিটিউড, কোনো দ্বিধাদ্বন্দ্ব কো আর্টিস্টের সাথে, ধরেন আমি তো নিউ কামার, সো উনি একেবারে এস্টাবলিশড আর্টিস্ট, তো আমাকে যে হেল্পিং হ্যান্ডটা, এইটা দুর্দান্ত। এটা আসলে বড়রা আসলেই বড়, এবং এই বড় হওয়ার পিছনের কারণেই মনে হয় এই ছোটো ছোটো ব্যাপারগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন স্ক্রিন সিকোয়েন্স করার আগেও প্রাইমারিভাবে কনভারসেশন, তুমি রেডি আছো, এটা এভাবে করবো, তুমি কি ঠিকঠাক, তুমি কি পানি খাবা, তুমি কি মানে রেডি, একটু সময় চাও, তোমার হাতে আমার হাতে আসলে বাধা। আপনারা যেটা দেখেছেন যে আগুন লাগার সিকোয়েন্স, তো আমার তো হাত বাঁধা ছিল। তো উনি বারবার এই প্রোডাকশনের বা আর্টে যারা কাজ করছে ওদের বলছিল যে ওর তো লাগতে পারে হাতে, রশিটা বেশি লুজ টাইট করার দরকার নাই, ওর কমফোর্ট জোন অনুযায়ী দিয়ে দাও। আবার আগুন দেওয়ার আগে আমার পারমিশন নেওয়া, আমাকে ইজিয়ার করা, বিলিভিটে দেওয়া যে আমি আছি তোমার সাথে, ডোন্ট ওয়ারি, তোমার কিছু হবে না। এই কেয়ারিং সেন্সটা আসলে আমি খুব কম পেয়েছি কাজ করতে গিয়ে। মানে আমি রেডি থাকবো যে যখনই শুভের কথা শুনবো তার সাথে কাজের সুযোগ রয়েছে, আমি তো লুফাইনি। শুধু আপনারাই না, আমরা টিম মেম্বার হিসেবে আমি তো অনেক বেশি, কারণ আমার পাশে একটা জিনিস চিন্তা করেন যে আমি একটা নতুন ছেলে, আমার পাশে শুভ ভাই দাঁড়ায় আছে, উনি আমাকে নিয়ে কথা বলছে, এটা আমার জন্যও তো একটা গর্বের, একটা আনন্দের। থাকে না, কারো ছায়ার আন্ডারে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার একটা ভালো ফিল কাজ করে। তো আমরা আপনাকে মিস করছি শুভ ভাই, আপনি যত দ্রুত আবার আমাদের আশেপাশে চলে আসবেন আমরা তত বেশি আনন্দ পাবো। এবং আমরা চাই আপনি আবার আগের উদ্যমেই একেবারেই ফিরে আসেন, যে আরিফিন শুভর জন্য সারা বাংলাদেশ অপেক্ষা করে। 4টা সিনেমা শেষ হয়েছে অলরেডি, তো এগুলা এবছর থেকে রিলিজ শুরু হবে, এবং এক একটা সিনেমা এক এক রকম গল্পের।
আই উইশ এই নীলচক্রের পরপরই আসলে নেক্সট মান্থে আরেকটা কাজ শুরু হবে। এর ভেতর ফিকশন তো রয়েছে, সো কাজ তো আসলে আপনারাও জানেন, আসলে আমরা ইনস্ট্যান্ট বলতে পারি না, বাট মেবি ভালো কিছু আসতেছে।